কি প্রতিদিন খোলা থাকে? আমাদের এখন প্রতিদিনই খোলা থাকে। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। দেখো আমি রেডি হয়ে গেছি, এদিকে আমার মাও রেডি হয়ে আবার একটা ছাতা নিয়ে নিচ্ছে, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। আর এই রোদ্দুরের মধ্যে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো থাম্বনেল টাইটেল দেখে দুটোই বুঝে গেছো। হ্যাঁ, তোমরা কম বেশি সবাই প্রত্যেকেই জানো, চেনো। আর ওনার নাম তো চারিদিকে অল ওভার বাংলা ছাড়াও বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি পপি কিচেন রেস্টুরেন্টে, যেটা কিছুদিন হলেও উদ্বোধন হয়েছে, 15 আগস্টে সম্ভবত হয়েছে। আজকে আমরা সেটাই যাচ্ছি। তো মা দেখো উঠে পড়েছে টোটোতে। তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি, আর এই টোটো করে সোজা যাব এখন দাসনগর স্টেশনে। আর দাসনগর থেকে তারপর আমরা ট্রেন ধরবো। তো কিভাবে যাব পপি কিচেন রেস্টুরেন্টে, আর পপি কিচেন রেস্টুরেন্ট কত দূর আর কি কত সময় লাগছে যেতে, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। আশা করি তোমরা পুরোটা দেখবে, আর দেখলে পরে বুঝতে পারবে যে পপি কিচেনে যেতে গেলে মানে কোন দিক দিয়ে যেতে হবে আর কতটা সময় নিয়ে বেড়াতে হবে, সবটাই এই ভিডিওতে থাকবে। তো তোমরা দেখতে থাকো। দেখো আমরা এখন দাসনগরে এসে গেছি, টোটো থেকে নামবো। তো নেমে আমরা এখন টিকিট কেটে নেব দাসনগর থেকে একবারে সোজা বাগনান পর্যন্ত। তো আমরা বাগনান হয়ে যাব। উলুবেড়িয়া দিয়ে ম্যাপটা দেখছিলাম, অনেকটা ঘোর প্যাচের রাস্তা আছে। আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব দাসনগর স্টেশনে, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আরও কথা বলবো। তো চলো যাই। কম বেশি আমরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গলের মানে প্রত্যেকেই পপি কিচেনের পপিদিকে আমরা সবাই চিনি, কিন্তু সবার সেই সুযোগ বা সুবিধা হয়ে ওঠে না যে পপিদির সঙ্গে দেখা করার। তো পপিদি একটা রেস্টুরেন্ট খুলেছেন, তো আজকে আমরা সেই সুযোগটা পেয়ে গেছি পপিদির সঙ্গে ওখানে গিয়ে দেখা করব। দেখি ওখানে গিয়ে দেখা হয় কি না। তো আপাতত আমরা দাসনগর স্টেশনে এসেছি, সেখান থেকে আমাদের টিকিট কেটে নিয়েছি যাতায়াতের, মানে যাওয়ার জন্য 10 টাকা, আসার জন্য 10 টাকা। আমাদের রিটার্ন টিকিট 20 টাকা করে লেগেছে দুজনের, মায়ের আর আমার। আর আমরা হাওড়া থেকে যাচ্ছি না, কারণ আমাদের বাড়িটা যেহেতু দাসনগর স্টেশনের খুব কাছে, তো আমি হাওড়া থেকে কেন যাব। তো তোমাদের বাড়ি যদি অনেক দূরে হয়, তোমরা যদি পপিদির রেস্টুরেন্টে যেতে চাও, তো হাওড়া থেকে আসতে গেলে তোমাদেরকে হাওড়া থেকে বাগনানের টিকিট কেটে নিতে পারো, অথবা তোমরা উলুবেড়িয়ার কাটতে পারো। তো আমরা যাওয়ার সময়টা বাগনান দিয়ে যাব, আর আসার সময় উলুবেড়িয়া হয়ে আসবো। তো তোমাদেরকে পুরোটাই বলে দেবো কেমন কি লাগছে। তো এখন আমরা ট্রেনে উঠে গেছি। তো আমরা মানে কাউন্টারের সামনে যখন এলাম, ট্রেন তখন হরেন দিয়ে সামনে এসে গেছিলো। তারপর আমরা দেখো ছোটাছুটি করে ট্রেনে উঠে গেছি, আর এখন আমরা পাস হচ্ছি সাঁতরাগাছি যে ফ্লাইওভার আছে, সেটাই এখন তার সামনে দিয়ে যাচ্ছি। তো সাঁতরাগাছি ফ্লাইওভারের পাশ দিয়ে নতুন করে আবার একটা ব্রিজ হচ্ছিল, সেটাও দেখলাম। আর ট্রেনের মধ্যে যখন উঠেছিলাম একটু ভিড় ছিল, তারপর ভিড়টা অনেকটা কমে যায়। দেখো সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি, চারিদিকে ঘন সবুজ, একদম মানে গ্রাম টাইপের আর কি। তো আমরা এখন বাগনান স্টেশনে চলে এসেছি। তো এখানে আমরা নেমে যাব, এখান থেকে আরও বাস স্ট্যান্ডে যাব, তারপর তোমাদেরকে দেখাবো আরও কিভাবে যাই। তো এই যে দেখো নেমে পড়েছি বাগনানে। তো আমরা নেমে গেলাম বন্ধুরা, আমরা এখন বাগনান স্টেশনে নেমে পড়েছি। আর বাগনান স্টেশনে নেমে ট্রেনের ঠিক পিছন দিকটা মানে লাস্টের কামরার দিকে যে মানে ফুটব্রিজটা আছে আর কি, সেই ফুটব্রিজের ওপরে উঠে যেতে হবে। তো এখন আমি আর মা যাচ্ছি, যেহেতু মায়ের একটু পায়ে ব্যথা আছে, মা মানে চলাফেরার একটু প্রবলেম হয়। তো আমি আগে আগে উঠে যাচ্ছি, কিন্তু মা উঠতে পারছে না, তাই আমাদের একটু যেতে লেট হচ্ছে। তো ফুটব্রিজে উঠে আমরা এখন বাঁদিকে যাব, বাঁদিকের রাস্তাটা ধরে সোজা চলে যাব বাগনান বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে আমরা বাস ধরে নেব। আর তোমাদেরকে একবার দেখাবো যে বাগনান স্টেশনটা কতটা বড় আর কীরকমটা লাগে ওপর থেকে। দেখো তোমাদেরকে সেটা দেখাচ্ছি জুম করে। আমরা ঘর থেকে বেরিয়েছি ওই 12টা নাগাদ, যেহেতু আমাদের বাড়ি থেকে শ্যামপুর খুব একটা বেশি দূরে নয়, তাই আমরা একটু বেলা করে বেরিয়েছি। যদি দূরে হতো আরও সকাল করে বেরাতাম। তো একটু বেলায় বেরিয়েছি, তাও প্রচণ্ড রোদ ছিল। তারপর দেখো আমরা ফুটব্রিজ থেকে নেমে পড়েছি। তো নেমে পড়ে চোখে পড়ছে চারিদিকে ফলের মার্কেট, মানে মনে হচ্ছে যেন যত ফল মানে বাগনানেই রয়েছে। তো এই হচ্ছে বাগনান বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বাগনানের সবথেকে বড় বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক জায়গা যাওয়ার বাস পেয়ে যাবে। তো আমাদেরকে একটু সোজায় হেঁটে চলে যেতে হবে একদম সামনের দিকটা, যেখান থেকে আমাদের পেয়ে যাব বাগনানের থেকে আমাদের ওই শ্যামপুরে যাওয়ার বাসটা। তো এই সামনে যেই বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলোতে উঠবো না। এই যে আমরা দেখো গাদিয়াড়ার যে বাস আছে, সেই বাসটায় উঠবো। তো দেখো আমি আর মা প্রথমেই গাদিয়াড়ার বাসটা পেয়ে গেছি, আমাদের দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, নাহলে আধ ঘন্টা ছাড়া ছাড়া বাস। এই যে উঠে পড়েছি, দেখো মাও উঠে পড়েছে।
আর আমরা দুজনে বসে আছি, প্রচণ্ড গরম আর রোদ্দুরে ঘেমে যাচ্ছি, এত গরম। এই গরমের মধ্যে আমরা যাচ্ছি। তারপর দেখো বাস যেহেতু ছাড়তে লেট করছিল বলে আমি একটুখানি আখের রস এনে খেয়ে নিলাম। তারপর দেখো সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর আমার ভিডিওতে অনেক গাড়ির হর্নের আওয়াজ পাবে, কিছু মনে করো না। তো দেখো চারিদিকে সবুজ, অনেকটাই সবুজ। আর আমরা যখন বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করলাম যে দাদা বাসে করে যদি আমি যাই তো আমার শ্যামপুরে যেতে কত সময় লাগবে, ওনারা বললো যে 1 ঘন্টা 10 মিনিট মতো। সত্যি 1 ঘন্টা 10 মিনিট পর পৌঁছে গেলাম। দেখো এই যে বন্ধুরা, এটাই হচ্ছে শ্যামপুর মোড়। তো বাগনান থেকে বাসে করে আসলে পরে তোমাদেরকে এই বাস স্ট্যান্ডেই নামিয়ে দেবে। তো তোমাদেরকে এখন আমি বাসটা সরে গেছে দেখাচ্ছি ভালো করে। শ্যামপুরের বাস স্ট্যান্ডটা কতটা বড় সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এই যে মন্দিরটা তোমরা খেয়াল করো, এই মন্দিরটা থেকে আমাদেরকে রাইট টানে যেতে হবে, মানে এই ডান দিকে যেতে হবে। মন্দির যেদিকে আছে আমাদেরকে ডান দিকে রাস্তাটা ধরতে হবে। মানে তুমি যদি ওখানে নামো, প্রথমে মন্দিরের দিকে মুখ করবে, তারপর ডান দিকে রাস্তাটা ধরে গিয়েই দেখতে পাবে রাস্তার আবার 3টে ফ্যাঁক আছে। মানে এই যে যাত্রী প্রতীক্ষালয়ের বাঁ দিকের যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে যেতে হবে। যাত্রী প্রতীক্ষালয়ের উল্টো দিকে একটা বড় মাঠ আছে যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এই যাত্রী প্রতীক্ষালয়ের বাঁ সাইড দিয়ে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটা দিয়ে আমাদেরকে এখন হেঁটে যেতে হবে পপি কিচেনের যে রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে সেখানে যাওয়ার জন্য। তো তারপর দেখো মা আর আমি হেঁটে যাচ্ছি। শ্যামপুর মোড় থেকে যদি আমরা হাঁটা পথে যাই খুব জোর 3 মিনিট মতো লাগবে। তো আমি আর আমার মা হেঁটে যাচ্ছি। বাঁ হাতে পড়বে একটা পেট্রোল পাম্প, তোমরা দেখতেই পাচ্ছ। আর পেট্রোল পাম্প থেকেই দেখা যায় পপিদির ওই রেস্টুরেন্টটা, যেটা একটা লাল রঙের মার্বেল দিয়ে তৈরি করা আছে। আর রাস্তার একেবারে গায়েতেই যে কেউ দেখতে পাবে, মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাই দেখতে পাচ্ছে। এই দেখো দেখা যাচ্ছে। তো আমরা একদম সামনে চলে এসেছি। আর তোমাদেরকে বোঝানোর জন্য আবার ব্যাগটা ভালো করে দেখাচ্ছি, যাতে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে বুঝতে পারবে যে কত দূর। তো আপাতত আমাদের এখানে পৌঁছাতে দাসনগর থেকে বাগনান এসেছি 1 ঘন্টা। আর তোমার বাগনান থেকে আবার বাসে করে আমরা এই শ্যামপুর বাস স্ট্যান্ডে এসেছি 1 ঘন্টা 10 মিনিট। টোটাল 2 ঘন্টা 10 মিনিট মতো আমরা বাসে ট্রেনে এসেছি। এবার যাদের নিজস্ব গাড়ি আছে তো তাদের ব্যাপারটা আলাদা, তাদের বিষয়টা নিয়ে বলতে চাই না। তাদের মানে সময় কিভাবে হবে কি না হবে ওদের ব্যাপার। তো দেখো এখন আমরা পৌঁছে গেছি। 4টে থেকে বিকাল 4টে থেকে পপি কিচেনের রেস্টুরেন্টটা খোলা হয়। তো আমরা আস্তে আস্তে আমাদের মোটামুটি 4:30 বেজে গেছিলো। তো অলরেডি খোলা ছিল, খুব একটা লোকজন ছিল না, ফাঁকাই ছিল। তো মা আর আমি দাঁড়িয়ে কয়েকটা ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর দেখো তোমাদেরকে পুরো রিভিউটা দেবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো প্রথমেই দেখা আছে পপি কিচেন রেস্টুরেন্ট। তো আমরা ভেতর দিকে যাচ্ছি। সামনে 2-1 দাদারা ছিল। এই যে দেখো দাদা দাঁড়িয়ে আছে, পপিদির হাজব্যান্ড, যিনি আমাদের এই ভিডিও করা দেখে তাড়াতাড়ি করে সরে যায়। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে আমরা ভিডিও করছি বলে সরে যায়। তারপর পরে বুঝতে পারি যে হ্যাঁ ভিডিও করছিলাম বলে। তারপর দেখো যখন বাইরের দিকে একটা এরকম কেবিন টাইপের করা আছে, মানে বসার জায়গা করা আছে, যেটা পুরোটাই খড় দিয়ে তৈরি করা আছে। ওপরের চালটা আর নিচের কাজগুলো সমস্তটাই বাঁশ দিয়ে করা ছিল, বেশ ভালোই। আর বসার জায়গাগুলো মানে যে বসবে সেই জায়গাগুলোও পুরোটাই বাঁশের তৈরি। তো একটা অন্যরকম ব্যবস্থা, বেশ ভালো লাগছিল। তো আমরা তো ওখানে এসে মা একটুখানি বসেই নিল। তারপর টেবিলে জল রাখা ছিল, আমরা অনেকটা যেহেতু রোদ্দুর থেকে এসেছিলাম একটু জলও মা খেয়ে নিল। তারপর দেখো তোমাদেরকে এই যে মেনু কার্ড, পপি কিচেন রেস্টুরেন্টের যে মেনু কার্ড আছে তার দাম প্রাইস কি আছে, প্রত্যেকটা খাবারের কি কি আইটেম পাওয়া যাবে সবটাই এই মেনু কার্ডে উল্লেখ আছে। তোমরা এই মেনু কার্ড চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তোমরা যখন আসবে এই মেনু কার্ড দেখেই তোমরা অর্ডার করবে। তো এখন আমরা অর্ডার করব না, তো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। আর রেস্টুরেন্টটা কতটা বড় আর কি কি সুবিধা রয়েছে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমরা বাইরে যে বসার জায়গাটা আছে ওখানে আছি। তো দেখো আমি তো চলে এসেছি, ওইটাই আমি এখন বলছিলাম। আর পাশে একজন মহিলা ছিল যিনি ফোনে কথা বলছিল বলে আমার ভিডিওটা ঠিকঠাক হয়নি। তো সেই জন্য আমার নিজস্ব ভয়েসটা দেখালাম না। এইটা হচ্ছে পপি কিচেন রেস্টুরেন্টের ব্যাক সাইডের একটা রান্নাঘর ছোটো মতো। তারপর দেখো যে বসার জায়গা আছে সেখান থেকেও একটা গেট আছে, আর সেই গেট দিয়ে আমি ঢুকেছি। দেখো পপি কিচেন রেস্টুরেন্টের ভেতরের সাজটা দেখে নাও কীরকম আছে। তো এখন আমি আবার সামনের দিক দিয়ে মানে রাস্তার দিক দিয়ে পপি কিচেনের যে গেট আছে মেন গেট, সেই গেট দিয়ে এন্ট্রি করছি। আর ঢুকতেই দেখতে পাবে এই যে স্টাফেরা বসে আছে যারা অর্ডার নেয়। আর এই যে হচ্ছে দেখো পুরো ভেতরের সাজসজ্জাগুলো ভালো সুন্দর সাজসজ্জা আছে। 2 সারি
বসার জন্য জায়গা রয়েছে, খুব বেশি স্পেস নেই, ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই। আর স্টাফেদের ব্যবহার যথেষ্ট ভালো, মানে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই যে মা ঢুকছে, মায়ের খুব ইচ্ছা ছিল, আজকে মায়ের ইচ্ছাটা পূরণ করলাম। যে মা তো অনেক দিন ধরেই বলছিল পপিদির সঙ্গে দেখা করবো, যাই হোক পপিদিকে এখনও পর্যন্ত দেখতে পাইনি। তো আমরা প্রথমে নন এসিটা দেখলাম, এখন এসিতে ঢুকেছি। আর এটা হচ্ছে এসি, যারা এসিতে বসে মানে খেতে চায় রেস্টুরেন্টে, এটা হচ্ছে এসি কামরা। দেখো, তো এই বিষয়টা দেখানোর জন্য আমি ওখানে পারমিশন নিলাম যে ঢুকতে পারি, ভিডিও করব। ওনারা বললো হ্যাঁ দাদা ঢুকুন। তো আমি ঢুকেছি, ওনারা বললাম না স্টাফেদের ব্যবহার খুবই ভালো। তো খালি বলছিল যে যারা কাস্টমার আছে ওদের প্রাইভেসিটা যেন বজায় থাকে, এইটা হলেই হলো। আপনি ভিডিও করুন কিন্তু অন্য কারোর ভিডিও করবেন না, এটা ওনারা বারবার বলে দিয়েছিল। তো দেখো আমি আর আমার মা ঢুকেছি, কিচেনে চলে এসেছি। এটা হচ্ছে এসি, তো তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করবো। দেখো সত্যি এখানে এসে খুব ভালো লাগছিল, কিন্তু একটা জিনিস নিয়ে মন খারাপ লাগছিল কি, এখানে এসে ভাবলাম ওই দাদার সঙ্গে একটু কথা বলবো, একটা ভিডিও করব, একটা সেলফি নেবো বা পপিদির সঙ্গে দেখা করব, কিন্তু এই স্টাফেদের রান্নাঘরটা দেখো খুব একটা বড় না, কিন্তু ভালো, মোটামুটি ক্লিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে রান্নাঘর, মানে মেন রান্নাঘর, কিচেন আর কি। এখানেই রান্নাবান্না হবে আর এইখানে তোমরা অর্ডার দেবে। ওনারা আমাদের একটা চিকেন বিরিয়ানি, একটা ভেজ রোল, এই ভেজ চাউমিন লিখেন, আর একটা পার্সেল হবে এগ চিকেন বিরিয়ানি। আপাতত আমি আর আমার মায়ের জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর আমার জন্য ভেজ চাউমিন, যেহেতু আমি বিরিয়ানি খাই না, তো আমার জন্য ছিল চাউমিন, ভেজ চাউমিন যেটা। আর একটা বাড়িতে পার্সেল নিয়ে যাব আমার ভাইয়ের জন্য বা ভাইয়ের বৌমার জন্য, যে হোক খাবে, সেটা ছিল এগ চিকেন বিরিয়ানি। আর তারপর দেখো খেতে যখন খেতে বসেছি, তখন এই যে পপিদির হাজব্যান্ড আবার বসেছিল। তারপর দেখো আমাদের চাউমিন আর এগ বিরিয়ানিটা দিয়ে গেছে, কীরকম দিয়েছে আর কীরকম লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বিরিয়ানির কোয়ান্টিটি কীরকম, চাউমিনটা কীরকম। তো দেখো পুরোটাই আমার মাকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে। পপিদির হাজব্যান্ড যখন রেস্টুরেন্টে এসে বসলেন তখনই কয়েকটা ছবি তুললাম, আর জিজ্ঞেস করলাম পপিদির সঙ্গে কি দেখা হবে। উনি বললেন আগে খেয়ে নাও, তারপর দেখা করিয়ে দেবো। তো আমরা দেখো খাচ্ছিলাম, তো খেতে মাকে জিজ্ঞেস করলাম খাবারটা কেমন হয়েছে। মা খেয়ে তো ভালোই রিয়াকশান দিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। মা বললো দারুণ হয়েছে। আর খাওয়ার পরেই আমাদের জন্য ওয়েট করছিল সেই মুহূর্ত যেখানে আমরা পপিদির সঙ্গে দেখা করলাম। রেস্টুরেন্ট কি প্রতিদিন খোলা থাকে? আমাদের এখন প্রতিদিনই খোলা থাকে। আর ওপেনিংয়ের টাইমগুলো একটু বলবেন? ওই 4টে থেকে খোলা হয়, সব বিকেল 4টে থেকে প্রতিদিন। আর বন্ধ হয় বন্ধ হয় রাত 10টা, 8:30, 9টা, 10টা, যেদিন যেমন। আচ্ছা, হাওড়া থেকে আসতে গেলে কিভাবে আসবে, কোথায় নামবে একটু হাওড়া বলবেন? থেকে আসতে গেলে হাওড়া মেদিনীপুর লোকাল ধরতে হবে, বাগনানে নামতে হবে। বাগনান থেকে শ্যামপুর, বাগনান গাদিয়ারা বাস আছে, তো ওখানে শ্যামপুর স্ট্যান্ড আছে, শ্যামপুর একদম বাস স্ট্যান্ডে নামলেই 2 থেকে 3 মিনিট আমাদের রেস্টুরেন্ট। আর আপনাদের খাবার কিন্তু একদম অসম হয়েছে, খুব সুন্দর, হ্যাঁ দারুণ হয়েছে। আপনারা আবার আসবেন, আমরা আবার আসবো। হ্যাঁ, আমার মা চিকেন বিরিয়ানি নিয়েছে, আমি একটা বৌমার জন্য, আমার ভাইয়ের পিদির হাজব্যান্ড যখন জানতে পারলো আমরা অনেক দূর থেকে এসেছি, তখন তিনি আমাদের খাবারের বিলে যে অ্যামাউন্ট হয়েছিল ওখানে 10% ডিসকাউন্টও দিলেন এবং বললেন যে তোমরা এত দূর থেকে এসছো, তো আমার খুব ভালো লাগছে, তাই পপিদির সঙ্গে আমাদের দেখা করার সুযোগটাও করে দিল। তো আমরা পপিদির সঙ্গে দেখা করে একটা পার্সেল ওই জন্য নিয়ে নিয়েছি, তারপর এখন বাড়ি যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর যদি কিছু বিষয়ে জানকারি নেওয়ার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি বলে রাখি পপিদির হাজব্যান্ড এবং পপিদির ব্যবহার খুবই ভালো, তোমরা চাইলে আসতেই পারো।